এক যুবককে বিয়ের আসরেই 5-6 লাখ টাকা দেনমোহর করতে বাধ্য করা হচ্ছে। বলা হচ্ছে তুমি যে স্ত্রীকে ছাড়বে না এটা তার গ্যারান্টি, কিন্তু স্ত্রী যে স্বামীকে ছাড়বে না তার কোনো গ্যারান্টি নেই। নারীদের অবাধ স্বাধীনতা, অবাধ সুযোগ সুবিধা দেওয়ার ফলে পরকীয়া বাড়ছে, ডিভোর্স বাড়ছে। নারী যখন ইচ্ছা চলে যাচ্ছে, যখন ইচ্ছা ফিরে আসছে। যদি পরকীয়াতে নারীদের শাস্তি থাকতো, নারীদের যদি জবাব দিতে থাকতো, তাহলে এই ধরনের দৃশ্য আমরা দেখতাম না। তাই পুরুষ অভিযান নিয়ে, পুরুষ নির্যাতন নিয়ে সবাইকে সোচ্চার হওয়ার আমরা আহ্বান জানাচ্ছি। আমরা দেখেছি বাসের মধ্যে হেল্পারদের সাথে ভাড়া নিয়ে এবং পুরুষ যাত্রীদের সাথে সিট নিয়ে নারীদের তর্ক হচ্ছে। এই তর্কটাকে পোশাক নিয়ে কটূক্তি এবং যৌন হেনস্থা বলে চালিয়ে পুরুষের উপর টর্চার চালানো হচ্ছে। একটা মিথ্যা ভীতের উপর দাঁড়িয়ে অনেক নারী নিজেকে সাহসী প্রমাণের চেষ্টা করছে, আর এদেশের পুরুষেরা অপরাধী নারীকে সাহসী নারী বানিয়ে দিচ্ছে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নারী কর্তৃক পুরুষ হামলার শিকার হচ্ছে, পুরুষের উপর আক্রমণ করা হচ্ছে। নারী বলে কেউ কিছু বলছেও না। একদিকে যেমন পুরুষের উপর আক্রমণ করা হচ্ছে, অন্যদিকে পোশাক নিয়ে কটূক্তি এবং যৌন হেনস্থার অভিযোগ তুলে পুরুষের উপর টর্চার চালানো হচ্ছে, পুরুষদেরকে আটক করা হচ্ছে। কিন্তু প্রত্যক্ষদর্শী যারা ছিল প্রত্যেকটি বলছে পোশাক নিয়ে কটূক্তি, যৌন হেনস্থার কোনো ঘটনায় ঘটেনি। তবুও নারীর মুখের কথার উপর ভিত্তি করে সামাজিক এবং রাষ্ট্রীয় নারীতন্ত্র, নারীবাদী এই রাষ্ট্র পুরুষের উপর রাষ্ট্রযন্ত্র ব্যবহার করছে। আর দেশের মিডিয়া এবং মিডিয়ায় দেখা মানুষগুলো সত্যি মিথ্যা যাচাই না করে নিরপরাধ পুরুষকে অপরাধী আর অপরাধী নারীকে সাহসী নারী বানিয়ে দিচ্ছে। 16-17 বছরের মেয়েরা সম্মতি দিলে সংবিধান সেটাকে ধর্ষণ বলে, কারণ 16-17 বছরের মেয়েরা নাকি শিশু। যদি 16-17 বছরের মেয়েরা শিশু হয়, তাহলে 16-17 বছরের ছেলেরা হলো ডাবল শিশু। 16-17 বছরের মেয়েরা যখন বিয়ের স্বপ্ন দেখে, 16-17 বছরের মেয়েরা যখন প্রেমের জন্য উন্মাদ হয়, 16-17 বছরের মেয়েরা যখন ঘর করার স্বপ্ন দেখে, তখন 16-17 বছরের ছেলেটা হাফ প্যান্ট পরাই ছাড়ে নাই। তবে প্রলোভন প্ররোচনার কথা বলে একতরফা নারী অপরাধ মুছে দিয়ে পুরুষের উপর টর্চার চালানো হচ্ছে। এই টর্চার চালানো বন্ধ করতে হবে। 16-17 বছরের মেয়েটি পালিয়ে বিয়ে করেছে, মা বাবা দিচ্ছে ছেলের বিরুদ্ধে ধর্ষণ অপহরণ মামলা। বলা হচ্ছে আমার মেয়ে ছোট, কিছু বুঝে না, অবলা লোক দেখিয়ে বিয়ে করা হয়েছে, প্রলোভন প্ররোচনা দেওয়া হয়েছে। বুঝলাম মেয়ে ছোট, কিছু বুঝে না, লোক দেখিয়ে প্রলোভন প্ররোচনা দিয়ে বিয়ে